বাংলাদেশের কুমিল্লা জেলার লাকসাম উপজেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র। লাকসাম রেলওয়ে জংশনের ইতিহাসে শুরু হয় ব্রিটিশ শাসনামলে। 1883 সালে ব্রিটিশ সরকার পূর্ব বাংলা রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিলে দৌলতগঞ্জের উত্তরাংশের উঁচু ভূমিতে লাকসাম রেলওয়ে জংশনের ভিত্তি স্থাপন করা হয়। পরবর্তীতে এই জংশনকে কেন্দ্র করে লাকসাম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্রে পরিণত হয়। 1895 সালে আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে চট্টগ্রাম, কুমিল্লা এবং লাকসাম চাঁদপুর মিটার গেজ রেলপথ চালু হয়। এরপর 1903 সালে লাকসাম নোয়াখালী রেলপথ চালু হওয়ার লাকসামের গুরুত্ব আরও বেড়ে যায়। ধীরে ধীরে এটি দেশের পূর্বাঞ্চলের প্রধান রেল জংশনে পরিণত হয়। বর্তমানে লাকসাম জংশন বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশনগুলোর একটি। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল করে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই জংশন ব্যবহার করেন, যা দেশের রেল যোগাযোগ লাকসামের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রমাণ। আজকের এই ভিডিওতে আপনারা শুধু লাকসাম জংশন লেকের সৌন্দর্য নয়, এই ঐতিহাসিক রেলওয়ে জংশনের আশেপাশের পরিবেশও উপভোগ করছেন। বহু বছর ইতিহাস, রেলপথের ঐতিহ্য এবং প্রকৃতির শান্ত সৌন্দর্য সব মিলিয়ে লাকসাম একটি বিশেষ স্থান, যা ভ্রমণপ্রেমী এবং রেলপ্রেমী উভয়ের কাছে সমান আকর্ষণীয়। লাকসাম শুধু একটি উপজেলা নয়, এটি বাংলাদেশের রেল যোগাযোগের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ স্থান। ব্রিটিশ শাসনামলে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলকে রেলপথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনার অংশ হিসাবে 19 শতকের শেষ দিকে এখানে রেল নির্মাণ শুরু করা হয়। রেল স্টেশনের চারপাশের সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে একটি প্রাণবন্ত জনপদ। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, পরিবহন এবং স্থানীয় অর্থনীতিতে এই জংশনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রেল যোগাযোগের সঙ্গে যুক্ত। এখন আমরা যে লেকটি দেখছি সেটি স্থানীয় মানুষের কাছে একটি পরিচিতি, বিনোদন ও অবকাশের স্থান। বিকেলের দিকে এখানে পরিবার, বন্ধু, শিক্ষার্থী এবং ভ্রমণকারীদের ভিড় দেখা যায়। শান্ত পানির উপর বাতাসের ঢেউ, সবুজ গাছের ছায়া এবং খোলা আকাশ এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। বর্ষাকালে লেকের সৌন্দর্য আরও বেড়ে যায়। চারপাশে সবুজ প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায়। শীতকালে সকালের কুয়াশা আর বিকালের কোমল সূর্যের আলো লেকের পানিতে অপূর্ব প্রতিফলন সৃষ্টি করে। যারা ফটোগ্রাফি বা যদি আপনি ট্রেন দেখতে ভালোবাসেন, তাহলে এই এলাকা আপনার জন্য আরও আকর্ষণীয়। দূর থেকে ট্রেনের হুইসেল, রেল লাইনের শব্দ এবং স্টেশনের ব্যস্ততা এক অনন্য অনুভূতি তৈরি করে। প্রকৃতি ও রেল দুইয়ের সমন্বয়ে লাকসামকে অন্য অনেক জায়গা থেকে আলাদা করেছে। আপনি যদি কখনো কুমিল্লা বা আশেপাশের এলাকা ভ্রমণে আসেন, তাহলে লাকসাম জংশন এর আশেপাশের এলাকা ঘুরে দেখতে পারেন। খুব বেশি খরচ ছাড়াই এখানে সুন্দর একটি বিকেল কাটানো সম্ভব। তবে ভ্রমণের সময় পরিবেশ পরিষ্কার রাখুন। ইতিহাস আমাদের অতীতের গল্প বলে, আর প্রকৃতি আমাদের মনে প্রশান্তি এনে দেয়। লাকসাম জংশন সেই বিরল স্থানগুলোর একটি, যেখানে ইতিহাস, যোগাযোগ ব্যবস্থা এবং প্রাকৃতিক সৌন্দর্য একই সঙ্গে মিলিত হয়েছে। আশা করি আজকের ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। এমন আরও ঐতিহাসিক স্থান, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, একটি কমেন্ট করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। লেকের চারপাশে সাজানো গোছানো হাঁটার পথ, সবুজ গাছপালা এবং খেলা দর্শনার্থীদের মনকে মুহূর্তে প্রশান্ত করে তোলে। সকালে সূর্যের কোমল আলো যখন পানির উপর পড়ে, তখন পুরো লেকটি যেন এক অপূর্ব সৌন্দর্যের ভরে ওঠে। আবার বিকেলে সোনালি আলো আর সন্ধ্যায় নরম বাতাস এই জায়গাটিকে আরও মনোমুগ্ধকর তোলে। অনেকেই এখনও পরিবার নিয়ে বেড়াতে আসেন। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, কেউ হাঁটাহাঁটি করেন, আবার কেউ শুধু নিরিবিলি এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। ফটোগ্রাফি ভালোবাসেন যারা, তাদের জন্য এটি একটি চমৎকার একটি লোকেশন। লেকের চারপাশে দৃশ্য, গাছ, সারি সারি পানিতে আকাশের প্রতিফলন সবকিছুই ক্যামেরাবন্দি করার নতুন সৌন্দর্য। লাকসাম জংশন লেকের আরেকটি বিশেষ আকর্ষণ হলো
এখানকার শান্ত পরিবেশ শহরের কোলাহল থেকে দূরে কিছু সময় কাটাতে চাইলে এই জায়গাটাই আপনাকে মানসিক শান্তি দিতে বাধ্য করে। এখানে বসে পাখির ডাক শোনা যায়, বাতাসের শব্দ অনুভব করা কিংবা সূর্যাস্ত দেখা, এই সব কিছু ছোট ছোট মুহূর্ত হয়ে ওঠে এসব ছোট ছোট মুহূর্ত হয়ে ওঠে